বাংলাদেশ থেকে জার্মানি আসার আগে সবাই কিন্তু একটা বিষয় নিয়ে খুব ব্যস্ত থাকে। বলুন তো কি? সেটা হচ্ছে শপিং করা নিয়ে। এবং সেই শপিং লিস্টে একটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিভিন্ন টাইপের মশলা। কারণ আমরা কিন্তু বাঙালি ফুড রান্না করতে গেলে কোনো মশলা ছাড়া কিন্তু কোনো কিছু রান্না করতে পারবো না। মশলা এটার পাশাপাশি অনেকে চিন্তিত থাকেন যে জার্মানি যাচ্ছি, ওখানে যেয়ে আমি কোথায় বিভিন্ন রকম ডাল কিনবো, মশলা কিনবো, তারপরে যদি কারো দেশীয় টাইপের খাবার খেতে ইচ্ছে হয় তাহলে সেগুলো কই থেকে কিনবো। তো এটা হচ্ছে আপনারা দুইটা জায়গা থেকে কিনতে পারেন। একটা হচ্ছে আপনারা যে সিটিতে আসবেন সেই সিটিতে যদি বাংলাদেশি শপ থাকে তাহলে সেই বাংলাদেশি শপ থেকে কিনতে পারবেন, অথবা যদি ইন্ডিয়ান শপ থাকে তাহলে ইন্ডিয়ান শপ থেকে কিনতে পারবেন। তো আমি আছি স্টুটগার্টে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো স্টুটগার্টের সব থেকে বড় যে ইন্ডিয়ান শপটি, সেটি আমি এর আগে একটা ভিডিও করছিলাম কাফল্যান্ড নিয়ে। আপনারা যদি সেই কাফল্যান্ডের এরিয়ার সাথে এই দোকানের আয়তন যদি আপনারা কম্পেয়ার করতে যান তাহলে কিন্তু হবে না। আজকে আপনাদেরকে দেখাবো যে এখানকার যে ইন্ডিয়ান শপ, সেই ইন্ডিয়ান শপে বিভিন্ন টাইপের মশলা, বিভিন্ন টাইপের ডাল, তারপরে চাল, এগুলোর দাম কিরকম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু পাওয়া যায় না। আপনার জার্মান যে দোকানগুলা যেটা পাওয়া যায় সেটা একটুও ঝাল না, বলতে পারেন মিষ্টি খেতে সরাসরি। তো এগুলোর দাম কিরকম সেটা নিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আসিফ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি একা নেই, তো আমার সাথে আরেকজন বাংলাদেশি ভাই আছে, এই যে হ্যাঁ সৃজন ভাই। উনি এই উইন্টার সেমিস্টারে আমার প্রোগ্রামে আসছেন। উনি সরাসরি ফিলিপিন থেকে হচ্ছে জার্মানি আসছে। আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের বাইরে থেকে জার্মানি আসা সম্ভব কিনা, এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় কিনা। তো উনি কিন্তু ফিলিপিন থেকে সমস্ত প্রসেস করে তারপরে বাংলাদেশে আসছে। তো আপনারা যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে ভাইকে নিয়ে আমি একটা ভিডিও করবো যে উনি কিভাবে ওনার ডকুমেন্ট গুলো প্রসেস করলো ফিলিপিন থেকে। তো শুধু ফিলিপিন থেকে উনি যেভাবে প্রসেস করছে, আপনারা যদি কেউ চায়নায় থাকেন, কেউ মালয়েশিয়া থাকেন, বা কেউ ইন্ডিয়ায় থাকেন, তো প্রসেস কিন্তু একই রকম থাকে। তো এখন আমি ঢুকবো ইন্ডিয়ান শপে। এই যে এটা দেখে কিন্তু একটা বিল্ডিং এর মতোই লাগতেছে, কিন্তু নিচতলা হচ্ছে ইন্ডিয়ান শপ। তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে কি কি পাওয়া যায় এবং দাম কিরকম। লেটস গো। আজকে শনিবার হওয়ায় ভাইরে ভাই এত পরিমাণ কাস্টমার ছিল। আর সবই তো ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান সব, যার কারণে আমি যখন দোকানে ঢুকছি আমি ভিডিও করিনি, কারণ জার্মানিতে একটা ব্যাপার আছে। মানে আমি যদি ভিডিও করতে পারবো, কিন্তু যদি কোনো পার্সন যদি ভিডিওতে চলে আসে তাহলে তার কনসেন্ট নিতে হয়। যদিও এই ভিডিওতে মাঝে মধ্যে দু একজন চলে আসছে, কিন্তু যখন আমি দোকানে ঢুকতেছিলাম ওখানে অনেক মানুষ ছিল, যার কারণে আমি আর ভিডিও করিনি, তাই সরাসরি মশলা সেকশনে চলে আসছি। তো এই যে এখানে হচ্ছে বিভিন্ন টাইপের মশলা। এই যে দেখুন, এটা হচ্ছে জিরা, আস্ত জিরা। এই আস্ত জিরা হচ্ছে 1 টাকা 90 পয়সা, 100 গ্রাম 1 টাকা 90 পয়সা। হ্যাঁ, জিরা নেন। তারপর ইয়ে লাগবে জিরার পাউডার আছে। জিরার পাউডার হচ্ছে 2 টাকা 50 পয়সা, 100 গ্রাম। আপনারা ইয়া করেন, আহ, বাংলা টাকায় কনভার্ট করে তারপরে দেখেন যে বাংলাদেশের সাথে কত পার্থক্য। আপনাদের কাছে যদি মনে হয় যে এখান থেকে কেনা ফিজিবল, তাহলে এখান থেকে কিনেন, অথবা নিয়ে আসতে পারেন সাথে করে। গরম মশলার গুঁড়া আছে না? গরম মশলা হচ্ছে 1 টাকা 50 পয়সা, 100 গ্রাম। আচ্ছা, হলুদের গুঁড়ো আছে। আচ্ছা, হলুদের গুঁড়ো হচ্ছে, যেহেতু হলুদের গুঁড়ো, এটা হচ্ছে 100 গ্রাম 1 টাকা। এই যে তারপরে এই যে দেখুন এখানে কিন্তু এই যে শাহি জিরা আছে, শাহি জিরা হচ্ছে 50 গ্রাম 1 টাকা 70 পয়সা। এটা হচ্ছে বিরিয়ানির জন্য লাগে বা রোস্টের জন্য লাগে। ধনিয়ার গুঁড়ো হচ্ছে 100 গ্রাম 1 ইউরো, 1 টাকা। আমি যে 1 টাকা বলতেছি এটা কিন্তু 1 ইউরো, আসলে আপনার আবার টাকা বলবেন না। ধনিয়া লাগবে? আচ্ছা। তারপরে আবার এখানে কিন্তু বড় প্যাকেটও আছে। এই যে বড় প্যাকেট নিলে একটু কম পড়বে, এই যে 400 গ্রাম দেখুন 3.5 টাকা। তো আমি 100 গ্রামের প্যাকেটই দেখাচ্ছি আপনাদেরকে। লবঙ্গ দেন, ওই দিকে আস্তে আস্তে আগাইলে হয়তো লবঙ্গ পাবো আমরা। এরপর এই যে এখানে দেখুন বিভিন্ন টাইপের কিন্তু ডালও আছে। এই যে উড়িদ ডালটা আমার যেটা মনে হয় এটা মনে হয় মাসকলাইর ডাল, আমি শিওর না। এটা হচ্ছে যে 500 গ্রাম, মানে হাফ কেজি 1 টাকা 99 পয়সা। তারপরে এই যে ছোলা আছে দেখুন, এই যে সাদাটা হচ্ছে হাফ কেজি 1 টাকা 99, মানে 2 টাকা 2 ইউরো। আবার কালো ছোলা যেটা সেটাও 2 ইউরো। তারপরে আর কি আছে এখানে? এই যে এটা কি, ও এটা হচ্ছে কিডনি বিন। এই যে যারা কিডনি, এইসের ইন্ডিয়ানরা তো রাজমা খায় অনেক। এই যে 500 গ্রাম হচ্ছে 2.5 টাকা। তারপরে এই যে এটা কিন্তু মুগ ডাল, মুগ মুগ ডাল। তো মুগ ডালটা হচ্ছে আপনার আস্ত, ভাঙাটা না। তো ভাঙা আস্তটা হচ্ছে 1 টাকা 99 পয়সা, 500 গ্রাম। আমার হচ্ছে ভাঙাটা লাগবে। তো আমি যে খিচুড়ি রান্না করি মাঝে মধ্যে, খিচুড়ি খেতে ভালো লাগে। এটা হচ্ছে 500 গ্রাম
2 টাকা 60 পয়সা, মানে 2 ইউরো 60 পয়সা, টাকা না, আমি আবার বারবার খালি টাকা বলতে লাগবে। আচ্ছা, আমি মুগ ডাল নিচ্ছি, এখন ফিউজন ভাইয়ের ওনাকে লাগবে। এটার পাশাপাশি এই যে দেখুন, এই নিচের যে প্যাকেট গুলা, এগুলো কিন্তু অনেক বড় বড় প্যাকেট, মানে একটা 2 কেজি। এই যে দেখুন, তো যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা কিন্তু এই 2 কেজির কিনবে। তো আমরা তো আসলে ব্যাচেলর মানুষ, বেশি বড় নিয়ে লাভ নেই, যে 500 গ্রামের প্যাকেট নিচ্ছি। তুর ডাল, এটা বুটের ডাল, এটা দেখুন 2 টাকা 70 পয়সা। তারপরে যে মসুরের ডাল হচ্ছে 500 গ্রাম 1 টাকা 70 পয়সা। আস্ত মশলা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এই যে ব্ল্যাক পেপার, 100 গ্রাম 1 টাকা 90 পয়সা। এটা কি রান্নার জন্য কি জরুরি? হ্যাঁ, খুবই, না Suggest খুবই করতেছি। জরুরি না, দিলে ভালো লাগবে, সাজেস্ট করতে সাজেস্ট করতেছি। না? তারপরে এটা হচ্ছে ব্ল্যাক পেপারের পাউডার, না, হ্যাঁ। 100 গ্রাম 1 টাকা 90 পয়সা। এটা হচ্ছে ওই যে কালো এলাচ, ব্ল্যাক ক্যাডামম, এটা আপনার ওই যে বিরিয়ানির জন্য লাগে, বিরিয়ানি অথবা যদি কেউ রোস্ট রান্না করে। তো 50 গ্রাম হচ্ছে 2 টাকা 90 পয়সা। এটা হচ্ছে এই যে এলাচটা, এদের ঘ্রাণটা ভালো, দেখুন কালারটা দেখলেই বোঝা যায়। তো এটা হচ্ছে 3 টাকা, আর আমি বারবার টাকা বলতেছি, 3 ইউরো 30 পয়সা। এটা হচ্ছে 50 গ্রাম। সিনামন, এটা হচ্ছে 50 গ্রাম 1 টাকা 90 পয়সা। তো আবার আরেকটা, এই যে দেখুন, এই আর একটা সিনামন আছে, এটা কিন্তু আমাদের দেশীয় স্টাইল। তো এটা হচ্ছে 1 ইউরো, এটা 1 ইউরো 50 গ্রাম 1 ইউরো। তো এটা নিচ্ছি, আমারটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এইটা কিনে আনতো, এটা তো ভালো। দারচিনি দাও আমাকে একটা দাও। আপনারও লাগবে, একটা নেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সিনামন পাউডার, এটা লাগবে না আমার। তারপরে এই যে দেখুন, এটা কিন্তু স্টার মশলা, এটা হচ্ছে 50 গ্রাম 1 টাকা 90 পয়সা। এটা হচ্ছে চিলি ফ্লেক্স হচ্ছে 1 টাকা 90 পয়সা। এটা হচ্ছে এই যে শুকনো মরিচের গুঁড়ো, সরি শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ, এটা হচ্ছে 100 গ্রাম 1 টাকা 40 পয়সা। এই যে চিলি পাউডার, এটা হচ্ছে 100 গ্রাম 1 ইউরো 40 পয়সা। তারপরে এই যে দেখুন তন্দুরি মশলা আছে, তন্দুরি মশলা হচ্ছে 1 ইউরো 10 পয়সা। আবার এটা হচ্ছে পাপরিকা পাউডার হচ্ছে 1 ইউরো। পাপরিকা পাউডার চিলি পাউডার কিন্তু তফাৎ আছে, চিলি পাউডারটা ঝাল আর পাপরিকা পাউডার তত ঝাল না। সরিষার তেল লাগবে, এই যে মাস্টার্ড অয়েল, This one or এটা হচ্ছে আরে 500 মিলি, 500 মিলি হচ্ছে 3 টাকা 90 পয়সা। ছোটও আছে, ছোট নিতে পারেন চাইলে। এই যে পিআরএস, এটা হচ্ছে 250 গ্রাম 1 টাকা 99 পয়সা, মানে 1 ইউরো 99 পয়সা। এই যে দেখুন, এটা হচ্ছে মাস্টার্ড সিড, মানে আমরা যে সরিষার দানা আছে না, সেই সরিষার দানা, এটা হচ্ছে 100 গ্রাম 1 ইউরো। এই যে হচ্ছে তেজপাতা হচ্ছে 1 ইউরো 80 পয়সা 30 গ্রাম। আমরা লবঙ্গ আলাদা করে পাই না, এখানে হচ্ছে মিক্স একটা আছে, কিন্তু এখানে লবঙ্গের পরিমাণই বেশি, এটাই নিচ্ছি। 50 গ্রাম হচ্ছে 1 ইউরো 40 পয়সা। এই যে এখানে হচ্ছে সব প্যাকেট মশলা, এই যে এগুলো দেখে নেন। প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলতে গেলে সময় থাকবে না, যদিও এখানকার যে প্যাকেট মশলা, সেটার সাথে আসলে আমাদের দেশের প্যাকেট মশলার পার্থক্য আছে, মানে স্মেল আছে এদের অন্যরকম একটা। কি লাগবে নাকি? no, এটা রুচি মুড়ি। হ্যাঁ, রুচি মুড়ি, হ্যাঁ। এটা তো অবশ্যই বাংলাদেশ হওয়ার কথা। এই যে স্কোয়ার হুম। বাংলাদেশ, হুম। এটার দাম কত? আসলে এটার দাম জানি নাই, বলতে পারতেছি না। এই যে এই মুড়িটা দেখেন, এটা হচ্ছে 400 গ্রাম 3 টাকা, মানে 3 ইউরো। তাহলে এটা ওই রকমই হবে, 400 গ্রাম 3 ইউরো, এটা 4 ইউরো বা 5 ইউরো হবে এই রুচি মুড়ি। এই যে গার্লিক জিঞ্জার পেস্ট, এই যে 1 কেজি হচ্ছে 6 ইউরো। 500 গ্রাম হচ্ছে 1.5 টাকা, না না 2 টাকা 60 পয়সা। তারপরে এই যে শান, এটা দেখছি সবাই খায়, আমার ভেগেতেও আছে। শানের এটা কত? শানের এটা একটু দাম বেশি, 2 টাকা 80 পয়সা। তারপরে এই যে বিভিন্ন রকমের আচার, এই যে এখানে বিভিন্ন টাইপের মশলা আছে, এই যে ফিশ বিরিয়ানি, শান, এগুলো সব 1 ইউরো করে। আর আমি এসে বাংলাদেশি শপে গেছিলাম, সেখানে হচ্ছে বিরিয়ানির প্যাকেটের দাম ছিল হচ্ছে 2 ইউরো করে। এই যে দেখুন, এখানে চিনি গুঁড়া চাল আছে, এটা কি বাংলাদেশ থেকে? বা বাংলা লেখা যেহেতু, ওয়েস্ট বেঙ্গল থেকে হইতে পারে। এটা কত দাম? চিনি গুঁড়া তো লেখা নাই। এই যে এখানে দেখেন গুড় আছে, এই যেগুলো হচ্ছে গুড়, 450 গ্রাম হচ্ছে 2.5 ইউরো। মানে যে বললাম যে নাই এমন কিছু, মানে সবই পাবেন এখানে, সবকিছুই আছে। এই যে সেমাই আছে, সেমাই দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে নর্মাল সেমাই, এটা হচ্ছে 70 পয়সা। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই, এই যে লাচ্ছা সেমাই। এই যে এখানে কিন্তু এই যে চটপটির ডালও আছে, 500 গ্রাম কত,
তো এটা তো কাটা লেখা নাই, বেশি হবে না, 2 টাকা 50 পয়সা বা 2 টাকা এরকম মাসে কত হবে। এটা হচ্ছে এই যে লেখা নেই, এই যে হলদি নামের শনপাপড়ি 5 ইউরো। আপনার চাল হচ্ছে এই যে এইটা, আমি হচ্ছে এই যে এই চালটা খাই, এটা হচ্ছে এই যে আননের সোনা মাসুরি চাল। আপনার এখানে 10 কেজি আছে, 10 কেজির দাম হচ্ছে 21 ইউরো। যেটা যেখানে কিন্তু বিভিন্ন টাইপের স্ন্যাক্স আছে, এই যে দেখুন, এই যে চানা ডাল হলদি দামের 1 টাকা 80 পয়সা, এই যে চানাচুর 2 টাকা 60 পয়সা, বিভিন্ন টাইপের চানাচুর আছে। তো যদি আপনাদের কখনো চানাচুর খেতে ইচ্ছা হয়, এখান থেকে চানাচুরও নিতে পারবেন। এই যে বোম্বে সুইটস এর মতো একটা চানাচুর আছে, এই যে হলদি দামের 2 টাকা 90 পয়সা। আর আপনারা যে সিটিতে আসবেন সেখানে যদি ইন্ডিয়ান শপ পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। এই যে কুরকুরে চিপস সবই আছে। এই যে এখানে ক্যাশিউ নাটও আছে, মানে এই যে কাজু বাদাম, কাজু বাদাম হচ্ছে 2 টাকা 2 ইউরো 70 পয়সা 1 গ্রাম, অনেক দাম। এই যে এখানে হচ্ছে যে পপকর্ন খাওয়ার ভুট্টা আছে, পপকর্নের মানে ভুট্টা আর কি, 1 টাকা 30 পয়সা 500 গ্রাম। এই যে এখানে হচ্ছে যে গোলাপ জামুন আছে, গোলাপ জামুন 4 ইউরো 50 পয়সা। তারপরে রসগোল্লা, এগুলো আছে সব মিষ্টি আইটেম হলদিরামের। তারপরে বিভিন্ন টাইপের বিস্কিট। আর এখানে কিন্তু আমরা এই চালটা নিছি, কিন্তু এখানে কিন্তু অনেক রকমের চাল আছে, এই যে দেখুন, অনেক রকমের চাল, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা নিতে পারবেন। এই যে কেওড়া ওয়াটার 1 ইউরো 40 পয়সা। তারপরে রোজ ওয়াটার 1 ইউরো 40 পয়সা। তারপরে এই যে দেখুন রাঁধুনি কাসুন্দি, এটা কিন্তু আমাদের দেশে, এটা হচ্ছে 2 ইউরো 50 পয়সা। একটা মিষ্টি প্যাকেট হচ্ছে 3.5 টাকা করে, সব ধরনের মিষ্টি, বার্ফি, তারপরে গোলাপ জামুন। অবশেষে দেশি জিনিস পাইছি, রুচি বারবিকিউশন আছে। বাপরে বাপ, এই প্যাকেটের দাম 2.5 টাকা, 2 ইউরো 50 পয়সা। তারপরে যে ঝাল চানাচুর, এটা কত, 3 ইউরো 90 পয়সা। আর এখানে সব ধরনের সবজি আছে, এই যে দেখুন ঢেঁড়স, তারপরে এই যে আখ আছে দেখেন, এই যে আখ, তারপরে এই যে বরবটি, বেগুন, এখানে পটল আছে এখানে, তারপরে কাঁচামরিচ তো দেখাইলাম, তারপরে এই যে উস্তা, করলা, এই যে আমলকি, পেঁপে, তারপরে এই যে ইয়া দেখেন নারিকেল, আস্ত নারিকেল, সব হচ্ছে এখানে লেখা আছে দেখেন। এই যে নারিকেল যেটা দেখালাম 1 ইউরো 50 পয়সা। তারপরে এই যে আপনার ধনিয়া পাতা, এটা হচ্ছে এই যে পুদিনা পাতা, তারপরে এই যে ধনিয়া পাতা, এগুলোর এক একটা মোটা হচ্ছে আপনার 1 ইউরো করে, মিন্ট কোরিয়ান্ডার সবই। তো এখানে হচ্ছে সবকিছুর প্রাইস দেওয়া আছে। এই যে জিঞ্জার হচ্ছে 6 ইউরো কেজি, আর গার্লিকও 6 ইউরো কেজি, মানে আদা রসুন। তো এখানে দেখে নিতে হবে। তো কেমন লাগলো আপনার ইন্ডিয়ান দোকান? না, it's just like অ্যাকচুয়ালি আমি মনে আমার হয়েছে feel যে like যে আমি হ্যাঁ, নিজের দোকানে আসছি, হ্যাঁ, আমার সব ধরনের সব ধরনের জিনিস আছে, একটু কস্টলি বাট সবই পাওয়া যায়। এই যে সিসিঙ্গা দেখেন, কত বড় বড় একটা সিসিঙ্গা, এই যে জিঙ্গা। জিঙ্গা। I like জিঙ্গা। ইয়া, এগুলোর ইংলিশ কি ভাই, সিসিঙ্গা? তাইলে দেখতাম নাম কত। Snake gold. হ্যাঁ, Gold. Snake gold. এইটা না, 6 ইউরো কেজি। Not জিঙ্গা। বের হয়ে আসলাম, আমাদের কেনাকাটা শেষ। আর আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আসলে এদের এখানে কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট আছে, কিন্তু আমি সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে হয়তো দেখাতে পারি নাই। আমি শুধুমাত্র যেগুলো আমাদের দরকার সেগুলোই আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন এখন যে জার্মানিতে এসে যদি আপনারা মশলা টসলা কিনতে চান তাহলে সেগুলোর দাম বা কিরকম হবে। আর যদি বাংলাদেশের সাথে খুব বেশি পার্থক্য থাকে, আপনারা যখন আসবেন দেশ থেকে, আমার যেটা সাজেশন থাকবে, কিছু ইনিশিয়ালি রান্না করার জন্য কিছু মশলা নিয়ে আসতে পারেন। যদি আপনারা বেশি মশলা না নিয়ে আসতে চান, আপনারা চাইলে বাংলাদেশে এখানে এসে কিন্তু আপনারা সবকিছুই কিনতে পারবেন, একটু দামটা বেশি পড়বে। এই আর তো, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আসবে জার্মানিতে হালাল শপিং। টিল দেন, আল্লাহ হাফেজ।